টানটানা সুদীপার রান্নাঘরে স্পেশাল মেনু দেখে নাও সবাই। তো বন্ধুগণ, পৌষ মাস তো পড়ে গেছে, তো আবারও কি আর দেরি নয়, চলে এসেছি পুরো রান্নাঘরে। কি বানাতে বলো তো? পিঠা। এই দেখো সরঞ্জাম নিয়ে বসে পড়েছি পিঠা বানানোর জন্য। আর কর্তা মশাই আছে বাড়িতে, ব্যাস আর কি মনটা চুপচুপ করে। পিঠা খাবো পিঠা খাবো, শীত পড়ে গেছে, কালকের থেকে শুরু করে দিয়েছে, পৌষ মাস পড়ে গেছে, বানিয়ে ফেলো পিঠা। আর আছে তো আমরা সবাই ঝি এক একটা। চলো, দুপুরে এই পদ হবে, বিকালে এইটা হবে, সন্ধ্যায় এই টিফিন করো, রাতে এই খাবার করো, হুকুমের পর হুকুম, বুঝেছো? তো চলো, আজকে আমি কি পিঠা বানাচ্ছি তো সেটার একটু রেসিপিটা তোমরা সবাই দেখে নাও। আশা করি খুব ভালো লাগবে, একবার বানিয়ে দেখবে, খুব টেস্টি হয় কিন্তু। আজকে আমি যে পিঠেটা বানাবো সেটার নাম হচ্ছে সরু চুকলি। তো সরু চুকলি বানানোর জন্য উপকরণ কি কি লাগে? উপকরণ হচ্ছে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আমি এখানে 250, আর নিয়েছি এখানে 250 ডাল ভিজিয়েছি। তো বাট 250টা দেবো না আমি, অর্ধেক দেবো আর অর্ধেক দেবো না। আর এখানে নিয়েছি আমি সরষের তেল, আর একটা কাঁঠালের পাতা, আর একটা বেগুনের বোটা কেটে নিয়েছি। তো এটা চুবিয়ে চুবিয়ে আমি তাওয়াতে দেবো তেলটা, তাহলে সরু চুকলিটা উঠতে সুবিধা হবে। তো চলো, আমি ডালটা তাহলে মিক্সিতে নিয়ে পেস্ট করে নেব। এই ডালটা কিন্তু সকালবেলা ভিজিয়ে রাখতে হবে। বিউলির ডাল দেখো সকালে ভিজিয়ে রেখেছি, বেশ ভালো ভিজে গেছে। চালের গুঁড়োটা দিয়ে আর ডালটা দিয়ে আমি এটা ভালো করে মিক্স করব। স্বাদ মতন লবণ দিয়ে নেব, তারপরে আমি জল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। দেখো এটাকে পুরো পাতলা করে নিতে হবে, পাতলা গোলা করে নিয়েছি আমি একটা। সেই গত বছরে করেছি, জানি না এবার আবার কেমন হবে, তো একটু ভয় ভয় লাগছে, তো দেখা যাক। তো চলো, তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি একটু তেল দিয়ে দেবো তাওয়াটা। প্রথম তো এটা বেশি করে তেল দিতে হবে এটাতে। তাওয়াতে ভালো করে তেল মাখিয়ে নিলাম। এবার আমি কাঠের পাতাটা দিয়ে দেখো এমন করে পুরো একদম রুটির মতনই হবে এটা। ঘোরানো আমার হয়ে গেছে, এবার আস্তে আস্তে এটা ভাজা হবে, তারপরে আমি উল্টাবো। পুরো রুটির মতনই সিস্টেম এটা করা, দেখা যাক কেমন হয়। তোমরাও দেখতে থাকো, ভালো হলে তো অবশ্যই দেবো তোমাদের কেউ। দেখো আস্তে আস্তে উঠে যাচ্ছে, কিন্তু এটা পুরোটাই উঠে গেছে। এবার আমি উল্টিয়ে দেবো। এই দেখো এই পিঠটা কিন্তু হয়ে গেছে, এই পিঠটা আর দেবো না, এবার ওই পিঠটা হলেই এটা পুরো কমপ্লিট হয়ে যাবে। দেখেছো কত সহজ? তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খাবে, খুব ভালো লাগে। দেখো হয়ে গেছে এটা আমার। কি গো, এটা খেয়ে দেখো তো একটা, লবণ টবণ হয়েছে নাকি দেখো, ঠিক আছে নাকি। আমি একটু খাই, হ্যাঁ দেখি, না খেলে বোঝা যাবে না। কিন্তু পাপড়ের মতো মরমর মরমর করছো তো, নরম হবে একদম নরম। অমন করো কেন গো? চল করো, এসে করো, ভালোই হচ্ছে। একটা করে একটা খাওয়া হয়ে গেছে বন্ধুরা, টেস্ট করার নাম করে পুরোটাই খাওয়া হয়ে গেছে। এটা কে খাবে? তোমরা খাবে কেউ? সুন্দর হয়েছে, একদম পারফেক্ট পারফেক্ট। কিন্তু তাও বলবে না, তাও বলবে না যে ভালো হয়েছে। আমার রেসিপিটি কেমন লাগলো সবাই কিন্তু জানাতে ভুলো না। দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের।